প্রিয় বন্ধুরা, আমি অনেক শখ করে ফসল করেছিলাম। দেখুন তার অবস্থা, কি ধরনের ফসল করেছি বা কী কী ফসল করেছি একটু ভিডিওর মাধ্যমে দেখেন বা লক্ষ্য করেন। এমন চাষ করেছি যে বাংলাদেশে এই ধরনের চাষ কেউ করে না। আমাদের যদি আমার ভিডিও ফলো করে যে চাষ করেন, আশা করি আপনার ফসল সেই জামদানি ফসল হবে, একদম সবার সেরা ফসল হবে। তো চলুন কি ধরনের ফসল করেছি বা কি সিস্টেম ফসল করেছি তা আচ্ছা ভিডিওর মাধ্যমে দেখা যাক। চলুন প্রথমে আমরা দেখতেছি মূলা। এখানে এটা হাইব্রিড মূলা, ভালো করে লক্ষ্য রাখেন। হাইব্রিড মূলাতে আমরা কাপ তুলে দিয়েছি। কাপ তুলে দেওয়ার পর ভালো করে দেখেন, কাপ তুলে দেওয়ার পর আমরা এখনো পানি দেই নাই, সারটা দেওয়া হয়েছে। তো ভালো করে দেখেন। পাশে আবার কপি করছি, ওলকপি। এবং এর পাশে আমরা করেছি যেটা আপনার পালং শাক। এরপর আমরা দেখবো পালং শাকের কি অবস্থা। ঠিক আছে, যাই হোক, আমি একদম নতুন, আমি কখনো ফসল করি নাই। তো এই যেমন প্রথম ফসল করেছি, এটা সরিষার জমি বা সরিষা শাক। এই সরিষা শাকের দেখেন আমাকে কি ধরনের হয়েছে। যেহেতু প্রথম আমি, তারপরেও যতটুকু করতে পেরেছি এতই মাশাআল্লাহ আসে। ঠিক আছে, যতটুকু করতে পারছি দেখেন প্রথম হিসেবে। এটা পালং শাক, এটা পরে বুনেছি। আরেক পাশে পালং শাক করেছি। ওই পালং শাক হওয়ার পর আমরা এই পালং শাক আবার পালং দিলে একটু বড় হবে বা খাওয়ার উপযুক্ত হবে। এই যে এটা পালং শাক, মোটামুটি এটা খাওয়ার উপযুক্ত হয়েছে। আশা করি 2-4 দিন পর থেকে খাওয়া শুরু করব। ঠিক আছে, খাওয়া শুরু করবে। তারপরে আপনার ভালো করে দেখি, একটু লোকে দেখেন আমার ফসলটা কী ধরনের ফসল হয়েছে, একটু ভালো করে দেখেন, দেখাচ্ছি আপনাকে। তারপরে এ পাশে আমরা দেখবো হলো ধনের গাছ। তারপরে এ পাশে ওলকপি, তারপর ফুলকপি। তারপরে ওই পাশে আমরা দেখবো হলো আপনার এই টমেটোর গাছ। তার আগে আছে মরিচের গাছ। মরিচের গাছে দেখলাম। এবার দেখবো আমরা টমেটোর গাছগুলো। দেখেন আমি জাংলা দিয়েছি, আমি আর আমার এক সঙ্গীয় জন। তো যাই হোক, দেখেন কীভাবে দিয়েছি। এভাবে দিলে পরে আশা করি ভালো একটা ফসল হবে আমি মনে করি। আমি যেহেতু প্রথম এভাবে করছি, দেখেন তো যতটুকু করতে পেরেছি আশা করি অনেক মাশাআল্লাহ ভালো করেছি। এপাশে আমরা জাংলা দিয়েছি সিম গাছের জাংলা। দেখেন সিমের গাছে হয়তো বা ফুল আসা শুরু করছে। পাশে আবার পেঁপের গাছ গেড়েছি। পেঁপে মাত্র 5-7 দিন হয়ে গেড়েছি। আশা করি এখান থেকে আপনার বড় বড় পেঁপে হবে, একটা হাফ কেজি করে। তো এই তারপরে আমরা এ পাশে আমরা গেড়েছি হলো পটলের আমরা ডগা গেড়েছি। ডগা গাড়া এই পাশে এটা প্রযুক্ত, এটা ফসল নষ্ট হয়ে গেছে। তো এ পাশে আবার আমরা গাজর গেড়েছি। গাজরের পর গাজর একটু ভালো করে দেখি। গাজরও ওই পাশে আছে হলো আমাদের হলো ফুলকপি। আর ওই পাশে আছে হলো আপনার হলো নাউ। অর্থাৎ অনেকেই হয়তো বা অনেক ভাবে চিনেন, কিন্তু আমরা নাউ হিসেবে চিনি। তো এই যে দেখেন, ভালো করে দেখেন গাজর কী ধরনের হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে আমি মনে করি। তারপরে হলো এই পাশে আমরা একটু দেখি ফুলকপিগুলো কেমন হয়েছে কিনা বা ধরতেছে কিনা। এই দেখেন ফুলকপি গাছগুলো দেখেন সুন্দর হয়েছে, একদম সেই লেভেলে হয়েছে, জাক্কাস মাল হয়েছে। যাই হোক, তারপরে এই পাশে দেখেন ভালো করে দেখেন গাছগুলোর অবস্থা কীরকম বা গাছের ধরনগুলি কী হয়েছে। যে এই ধরনের আপনারা যদি চাষ করেন আশা করি আপনারা ভালো কিছু পাবেন বা ভালো ফসল আশা করবেন। দেখেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু জানি না আমার কাছে অনেক ভালো লাগতেছে যেহেতু প্রথমেই ফসল করেছে জীবনের। তো যাই হোক দেখেন, দেখেন একদম ধরা শুরু করেছে আপনার।